ধন্যবাদ। আমি আমার বাবার কাছ থেকে জানতে পারলাম এবং কাকু আছেন, যখন 1971 সালে যুদ্ধ চলে সেই সময় টিপরাচর এবং হরিণচরা, তখন কোনো বাগানের ম্যানেজার ছিল না, বাবু স্টাফ ছিল না, শুধু বাবা এবং আমার কাকু ওরাই বাগান দেখাশোনা করেছে, রেশন দিয়েছে, তলব দিয়েছে এবং চা শ্রমিকের সম্পূর্ণ দায়িত্ব ওরা পালন করেছে। তারপর বাকিটা উনি বলবেন। ধন্যবাদ। আমাদের যার সন্তান, আমরা ওনার কাছ থেকে শুনবো যে আপনার তো বাবা, আপনার বাবা এখনো আপনার সামনে রয়েছে, তা আপনার কাছে কেমন লাগে? আমরা ওনার একেবারে কাছ থেকে শুনবো, একটু কাছে। খুব আরাম লাগে। বাবা যতদিন আছে আমার লগে, মনে করো আমার পৃথিবীতে সব আছে। আচ্ছা, আমরা বাবা নাই, তার ঘর নাই। আমরা একটু এখন কাকুর কাছে জানতে চাইবো, একটু কাছে আসেন, যে একেবারে কাছে আসেন। আপনি তো হরিণছড়ায় এই যুদ্ধকালীন 1971 সালে কি করেছিলেন ওখানে? যুদ্ধের সময়তে আমরা যা করেছি না, কেউ নাই, সাহেব নাই, বাবু নাই, নীরেন বাবু, আমি একটা সর্দার, তিনজনে আমরা বাগানটাকে বহুত কষ্ট সাবধান করে রাখেছি। আচ্ছা, মেরিচি বংশ একটু, কিন্তু আমাদের হরিণতে পারে কোনো ক্ষতি করতে পারে না। 9 মাস কোনো ক্ষতি করতে পারে। আপনার তলব কিভাবে দিতেন? হ্যাঁ, তলব তোরা যেখান সেখান দিতাম আর কি, অফিস আবার না, ওই আজকে ওই তার ঘরে আর কেউ ওর ঘরে এরকম লুকাই লুকাই দিতে পারি। এইভাবে আপনি এই বিনিময়ে কিছু পেয়েছেন? এই যে 9 মাস আপনি হরিণছড়া বাগানকে উদ্ধার করলেন, আপনার 3 জন মানুষ, আপনি, নরেশ আর কে, নীরেন, তো এই 3 জন মানুষ কি বাগান থেকে আপনার কোনো সংবর্ধনা বা কোনো কিছু কি পেয়েছিলেন? এটা আমার খেয়াল নেই স্যার, মনে হয় না। ওনার বয়স পর্যাপ্ত হয়ে গেছে, এখন আমরা আমাদের সম্মানিত সভাপতি স্যারকে আমরা ওনার কাছে জানতে চাইব ওনার অনুভূতি। এবং আপনি শুনলেন যুদ্ধকালীন কথা, তো সব মিলিয়ে সংক্ষিপ্ত আকারে যদি বলেন। ধন্যবাদ জাভেদ ভাই। আসলে আমার পাশে যে ব্যক্তিটি বসা, আইডি কার্ড অনুযায়ী ওনার বয়স হচ্ছে 119 বছর, আর উনি বলছে যে আইডি কার্ড ছাড়া ওনার বয়স হচ্ছে 135 বছরের 37 বছর। আসলে 100 বছরের উপরে একজন প্রবীণ ব্যক্তিকে দেখা এখন এটা একটা স্বপ্নের মতো, কারণ আজকাল আমাদের যে গড় বয়স 100 বছরের কোনো ব্যক্তি, আমার মনে হয় যে আমরা বিগত 50 বছরও এমন কোনো ব্যক্তি আমরা পাই নাই। তো ওনার পাশে আমি বসে আছি, আসলে ওনার মতো একজন প্রবীণ ব্যক্তিকে দেখে আমার অনেক ভালো লাগতেছে। এরকম 100 বছরের ব্যক্তিকে কখনো দেখতে পাবো সেটা আমি কখনো আশা করি না। জাভেদ ভাইয়ের মাধ্যমে আমরা আসলে মানবাধিকার সংগঠনের কর্মীরা ওনার সার্বিক শারীরিক অবস্থা জানার জন্য বা দেখার জন্য ওনার পাশে আসলাম আজকে, ওনাকে দেখলাম। আর আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনার চিকিৎসার জন্য বা ওনার কী কী সমস্যা আছে এগুলি আমরা দেখে আমরা চেষ্টা করব সংগঠনের পক্ষ থেকে ওনার আর্থিক সহায়তা ওনাকে কিছু আমরা করতে পারি, করব ইনশাল্লাহ। আর আমরা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে উনি আরও 100 বছর বেঁচে থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে 100 বর্ষ মানে একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যারা আমাদের এটা দেখবেন অবশ্যই ওনার কাছে আসবেন এবং ওনাকে দেখে যাবেন। উনি আমাদের শ্রীমঙ্গলের সবচেয়ে প্রবীণ ব্যক্তি। যদি কারো প্রবীণদের ভালোবাসেন অবশ্যই মেখানীচড়া আসবেন। মেখানীচড়া আসতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এখানে সবুজ তরু আছে, ওনার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমাদের শাহেদ ভাই রয়েছে বা মানবাধিকার যারা আসছে সবার সাথে যোগাযোগ করবেন। ওনার সন্তানও রয়েছে, নির্দ্বিধায় আসতে পারেন। সবাই ভালো থাকবেন। একদম দুর্গম পাল্লা থেকে আমরা, কি নাম জানো আপনার? প্রবীণ রাম সিং গৌড়ের বাড়ি থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। এবং আমরা সার্ক মানবাধিকার সংগঠনের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।